অনেক মুসলমান এমন আছে আমাদের ভিতর যারা নামাজের ভিতর আইসা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আর বাইরে যাওয়ার পরে নেতাকে বলে নেতা আপনার অনুগত্য করি, আপনার সাহায্য চাই। ঠিক না? আমাদের অবস্থা হলো এমন, আল্লাহকে বলি আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার ইবাদতই করি। আলাইসা সুফিগিরি সাজি, মনে হয় তার মতো বুজুর্গ কেউ নাই, কিন্তু বাহিরে যাওয়ার পরে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করার জন্য মিছিল মিটিং এর ভিতরে লিপ্ত হই। ঠিক কিনা? এই মানুষ আমাদের সমাজে নাই, মনে হয় আছে। আল্লাহ বলেন শোনো শোনো, এরা হলো বিশ্বাসঘাতক, এরা হলো বিশ্বাসঘাতক। আল্লাহকে বলে আমি ইবাদত করি, কিন্তু বাইরে গেলে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে। এরা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। ওলা মানুষকে বুঝায় আল্লাহর অনুগত্য করে, রাসূলের অনুগত্য করে, এবং যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ যারা আছে সমাজের ভিতর, দেশের ভিতর, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ যারা করে, তাদের সাথে গোপনে গিয়ে হাত মিলায়া তারাই আবার ইসলামের, কোরআনের, রাসূলের ক্ষতি করার চেষ্টা করে। ঠিক না? আল্লাহ বলেন শোনো, এরা হলো বিশ্বাসঘাতক। এরা কি? এরা হলো বিশ্বাসঘাতক মুসলমানদের ভিতর। এজন্য আমাদের বিশ্বাসঘাতক থেকে বেঁচে থাকতে হবে কিনা? আল্লাহ এই কথাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল। ঈমান না আল্লাহ, ঈমান আইনা কেমনে আবার রাসূলের সাথে, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করো, রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো। সামনে দেখবেন বহু মুসলমান নামদারি আছে, যারা সামনে ভোট আসার পরে দেখবেন মুসলমান হয়, কোরআনের কথা শুনে, আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু ভোটের সময় দেখা যাবে এই কোরআন এবং রাসূলের বিরুদ্ধে আচরণকারীদেরকে গিয়ে তারা ভোটে লিপ্ত হয়ে যায়। ঠিক না? মুসলমান হবে অথচ কোরআন চাবে না, সে মুসলমান নয়। সে মুসলমান, যে মুসলমান, যে ইসলাম গ্রহণ করেছে, ও কখনো কোরআন এবং রাসূল এবং দ্বীনের বিরুদ্ধে কখনো যেতে পারে না। সে যদি কোরআনে আইন না চায়, দেশের ভিতরে ইসলামী আইন না চায়, আল্লাহর বিধান না চায়, ও কখনোই মুসলমান দাবি করতে পারে। মুসলমান দাবি করতে হলে কোরআন চাইতে হবে, মুসলমান দাবি করতে হলে আল্লাহর বিধান চাইতে হবে, মুসলমান দাবি করতে হলে ইসলামী রাজনীতি করতে হবে। ঠিক কিনা? রাগ করেন, রাগ করেন, আমি তো আর কারো পক্ষে কথা কই না, কারো পক্ষে কথা বলছি। পক্ষ কার? কোরআনের। কোরআনের কিসের? আর এই কোরআন কার? আল্লাহ তাআলার। মুসলমান হতে হলে এটাই চাইতে হবে। ঠিক না?